হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তাইলে আমরা ক্লাস শুরু করে দিই। তাইলে হচ্ছে আমরা প্রথম প্রবলেমে আসি। প্রথম প্রবলেমটা ছিল কি, যে আমরা এই প্রবলেমটা অর্ধেক আগে সলভ করছিলাম, যে এই যে দুইজন টু স্টুডেন্টস লিভ ইন দ্য সেম অ্যাপার্টমেন্ট ব্লক ইন হোম টাউন এন্ড অ্যাটেন্ড দ্য সেম স্কুল ইন স্কুল টাউন, এন্ড দে ফলো টু paths. So we have solved A, B, C problems. Now in question D, you have to draw a speed time graph for the journey on the same axis, but assume that any change in speed is instant. Do not show the acceleration. ওকে, সো আমাদের একটা স্পিড টাইম ভার্সেস গ্রাফ আঁকতে হবে তাদের দুজনের জন্য, তাই না? সো দুজনের জন্য স্পিড টাইম গ্রাফ আঁকি এটা তাহলে। করতে পারি নাই। তো এটা পারো নাই করতে? হুম। আচ্ছা, না, যদি আমি করতে না পারো তাই, ইনস্ট্যান্ট ওই যে but হ্যাঁ বলো। ওই যে but assume that change in speed is instant, এই এই পার্টটা এই বুঝি পার্টটা আমি নাই। বুঝাই দিচ্ছি। এই পার্টটা তোমাকে আসলে ফিগার দেখায় দেন বুঝবা। সো তোমার দেখো, একই গ্রাফে কিভাবে এটা ড্র করব? হ্যাঁ দেখো, এই যে এইটা হচ্ছে আমি তোমাকে মেইনলি ড্র করতে বলছিলাম আর কি। তো আমি তোমাকে এটা স্ক্রিনশট নিয়ে ডিটেলসে বুঝাচ্ছি, দেখো। সো দেখো এইখানে মেইনলি যেটা, দাঁড়াও ওয়েট, এখানে মেইনলি আসলে যেটা হচ্ছে যে তোমার এইভাবে তোমাকে ড্র করতে হবে দুইটা আসলে। এখানে হয়তো ডিফারেন্ট ওরা ইউজ করছে, ডিফারেন্ট হয়তো কা- তোমার কালার ইউজ করছে, বাট তুমি এমনিতেই ড্র করবা। সো এখানে তুমি দেখো মানে, আর ওই যে জিনিসটা পার্টটা তুমি বুঝো না ওটা বুঝাই দিচ্ছি। সাপোজ ধরো সোফিয়ার যে জার্নিটা কিরকম ছিল বলো তো। সোফিয়ার জার্নি ছিল যে সে প্রথমে 3 মিনিট কিন্তু কিভাবে যাইতো, কোশ্চেনে কি বলা ছিল? তুমি যদি কোশ্চেনে যাও দেখো, প্রথমে 3 মিনিট কিভাবে যাইতো, তোমার হচ্ছে যে হেঁটে যাইতো, ওয়াকি বাই ওয়ান, স্টেশনে যাইতো, তাই না? এটা বলা ছিল কিন্তু দেখো কোশ্চেনে। সো 3 মিনিট। সো এই কারণে দেখো তোমার গ্রাফে দেখো প্রথম 3 মিনিট কিন্তু সে, তার স্পিড কত ছিল প্রথম 3 মিনিটে, তার স্পিড ছিল সেটাও বলে দেওয়া আছে তোমার 0.3 কিলোমিটার 0.05 আওয়ারে। তার মানে স্পিড কত, তুমি যদি কিলোমিটার পার আওয়ারে বের করো, তার মানে হচ্ছে 0.3 ডিভাইডেড বাই থ্রি, 0.05, 0.05, সো ইউ উইল গেট 6, ইউ উইল গেট 6 কিলোমিটার পার আওয়ার। সো এই কারণে তুমি দেখো 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, ক্লিয়ার? তো আমি একটু ড্র করে দেখাই, দিস ইজ। সো এই এই পর্যন্ত কিন্তু ওকে। এখন এখানে তোমার কোশ্চেন একটা কথা বলা আছে, হ্যাঁ, দেখো যে এনি চেঞ্জ ইন স্পিড ইজ ইনস্ট্যান্ট। এটা আসলে কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে মানে চেঞ্জটা হবে অ্যাব্রাপ্ট, হঠাৎ করে হবে, অ্যাব্রাপ্টলি চেঞ্জটা হবে। তো তোমার মানে এরকম হবে, মানে এটা ট্রানজিশন করে হবে না, ঠিক আছে? সো তাহলে দেখো এরপর সোফিয়া কি করছে। সোফিয়া এরপর কিন্তু তোমার হচ্ছে যে ট্রাভেল অন দ্য ট্রেন টু স্কুল টাউন, জার্নি ডিস্টেন্স 22 কিলোমিটার, and then again walks 0.77 কিলোমিটার স্কুল টাউন স্টেশন টু স্কুল। তো এইভাবে সে কিন্তু মুভ করছে। সো তাহলে দেখো এইখানে তাহলে তোমার ঘটনাটা কি ঘটবে, তোমার প্রথম 3 মিনিট তো সে গেল, কোনো প্রবলেম নাই, প্রথম 3 মিনিট তার এরকম। ওকে, দেন এইখান থেকে দেখো এই পর্যন্ত কিন্তু একটা গ্যাপ দিছে ওরা, খেয়াল করছো? এই পর্যন্ত তোমার কিন্তু স্পিড জিরো দিছে, এই পর্যন্ত স্পিড জিরো দিছে। দেন তারপর হচ্ছে আবার এইখান থেকে মুভ করে এই পর্যন্ত গেছে। আচ্ছা, এই এই রিজন, এই এই মানে এইটার এক্সপ্লেনেশনটা বলতে পারবা কেন এরকম করলো? মানে মানে রেস্টে ছিল তো তখন সে, মানে অতটুকু টাইম রেস্টে ছিল, ও কোনো ডিস্টেন্স, মানে ও কোথাও যায়নি কোনো স্পিড দিয়ে। আচ্ছা, এখন সোফিয়া রেস্টে ছিল এটা কোথাও বলা আছে? উম, না, মেবি তাও- শি ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন স্টেশনে গিয়ে, সো ওই পার্টটা। আচ্ছা, বাট তুমি এটা তোমাকে ইনফরমেশন দেওয়া থাকতে হবে, ইনফরমেশন দেওয়া না থাকলে তুমি ব্যাপারটা কিভাবে করবা, তাই না? আমার আমার কোশ্চেনটা হচ্ছে ওই জায়গায়। বিতে বিতে দেওয়া, ওই যে হুম, ওয়েটস 3 মিনিটস ফর দ্য ট্রেন, নাম্বার ইয়েস বিতে। রাইট, ঠিক আছে। এই তো তাহলে হচ্ছে এইটাই হচ্ছে তোমার মেইন ইনফরমেশন, যে তোমার যেহেতু সে ওয়েট করতেছে 3 মিনিট, এই টাইমটাতে কিন্তু সে কিন্তু কোনো, তার কিন্তু কোনো ইয়ে হয় নাই, সে হচ্ছে কোনো মুভ করে নাই, বুঝতে পারছো? সো তাহলে এইটুকু টাইম কিন্তু তার কোনো মুভমেন্ট হবে না। সো এইটুকু টাইম সে কোনো মুভ করলো না। এইটুকু টাইম সে কোনো মুভ না করার পর তারপর হচ্ছে সে আবার মুভ করা শুরু করলো, এবং এই তখন তার স্পিড কত হবে বলো তো? তখন তার স্পিড কিন্তু হবে হচ্ছে তোমার 22 কিলোমিটার
জার্নি করলো সে 88 কিলোমিটার পার আওয়ার, 88 কিলোমিটার পার আওয়ার। সো দেখো 88, 88। ওকে, এইখানে দেখো, এই যে তুমি এইখানে দেখো, প্রথমে তুমি কিছুক্ষণ মুভ করছো, তারপর তুমি স্টপ ছিলা, তারপর তুমি আবার হচ্ছে মুভ করা শুরু করছো। এই ট্রানজিশন গুলা কিন্তু অ্যাব্রাপ্টলি চেঞ্জ হচ্ছে, দেখছো? ট্রানজিশন এরকম না, অথবা এরকম। তো এইটাই প্রশ্ন ইন্ডিকেট করছিল যে হুম, ট্রানজিশনটা হবে ইনস্ট্যান্ট। এবার বুঝতে পারছো? একদম সাডেনলি। ইয়েস, রাইট। সো এই পর্যন্ত, তারপর তারপর আবার সাডেনলি কততে নামবে? আবার সে কিছুক্ষণ এরপর ওয়াকিং ডিস্টেন্স পার করছে 5 কিলোমিটার পার আওয়ার। সো 5 কিলোমিটার পার আওয়ার, এতটুকু টাইম। বুঝা গেছে? সোফিয়ার জার্নিটা বুঝছো? হ্যাঁ, আর অরুণের জার্নিটা আমার বোঝানোর কিছু নাই, অরুণ তো একবারই জার্নি হ্যাঁ। করছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, সো ভেলোসিটিতে। সো এখানে তার আসলে বোঝানোর কিছু নাই, অরুণেরটা খুব সিম্পল, তো সিম্পলি ওয়ান স্ট্রেট লাইন। ওকে, হুম, হুম, তো বুঝেছি। গ্রাফটা এবার বুঝতে পারছো? হুম, ওকে, বুঝতে পেরেছি এটা। গ্রাফটা এবার যদি বুঝতে পারো তাইলে তো তোমার হয়ে গেল। তাইলে হচ্ছে যে আমি ধরো পিডিএফটা ইয়ে করে ফেলি। আচ্ছা, সো ওকে, আচ্ছা, দেখি তোমার এটা এডিশনের সাথে মিলে কিনা। মিলার কথা আই গেস, মিলে তোমার বইয়ের সাথে। দেখো তো। আই হোপ মিলতাছে, কারণ হচ্ছে তোমাকে তো আগের দিন পড়াইছি এগুলাই। উম, আচ্ছা, একটু চেঞ্জ মনে হচ্ছে। আচ্ছা তোমাদের এডিশনের জন্য মেবি হতে পারে। না, আচ্ছা হ্যাঁ এডিশনের জন্য, বাট দেখো না আছে, প্রবলেম গুলো আছে। আচ্ছা আমি এটাই ফলো করব, কারণ হাতে বানানো পিডিএফ হচ্ছে পড়াটা একটু প্যারা। আচ্ছা জিনিসগুলো মিলতেছে আই গেস, সমস্যা নাই। জাস্ট ওই, এটা মনে হয় আরো ফার্দার এডিশন হ্যাঁ, কিনা হ্যাঁ, কে জানে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, বুঝা গেছে আগের প্রবলেমটা। ওকে, তাহলে এইটা আমরা সলভ করলাম। দেন তোমাকে আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ, এই যে 12 নাম্বার কোশ্চেনটা, এটা পারছো? 12 নম্বর, হ্যাঁ। 12 নম্বর করেছি, অ্যান্সার কি বলবো? না, তোমার পিডিএফ তো আমার কাছে আছেই। তুমি 12 নাম্বার, আচ্ছা তোমার 12 নাম্বারের অ্যান্সার কোনটা আমি বুঝতেছি না। মানে 12 নাম্বারে তোমার এ হচ্ছে নেম দ্য সেকশন দ্যাট রিপ্রেজেন্ট, তো এখানে কোন সেকশন কি তুমি লিখছো? বি, ডি, এফ আর এইচ। হ্যাঁ মানে এটা কি? ও আচ্ছা, সরি সরি, ও আচ্ছা বুঝতে পারছি, রাইট রাইট, এখন বুঝতে পারছি। তুমি বলতে চাচ্ছো যে বিডিএফএইচ এটা হচ্ছে এ তে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সব একভাবে লিখছো তো, বুঝতেছিলাম না। ও বি সরি, ডি, ওকে, সো স্টেডি স্পিড বলতে বোঝাচ্ছে বি ডি এফ এইচ। ওকে ফাইন, গুড, কারেক্ট। স্পিডিং আপ বা এক্সেলারেটিং হচ্ছে কোন সেকশনে? এক্সেলারেটিং হচ্ছে তোমার এই সেকশনে, রাইট? এ, ই, দেন জি, সি আর জি। এ সি জি, রাইট? সো তুমি দিছো এ সি জি, ওকে। অ্যান্ড দেন সেকেন্ড, থার্ডটা হচ্ছে বিং, বিং স্টেশনারি। বিং স্টেশনারি মিনস হোয়াট? নো, নো, নো একদম জিরো ডিসপ্লেসমেন্ট। স্পিড। নো, তার মানে নো ডিসপ্লেসমেন্ট মানে কি? ভেলোসিটি জিরো। কোন সেকশন? এফ, এফ। অ্যান্ড ডি এফ, নাম্বার হ্যাঁ। ইজ স্লোয়িং ডাউন, স্লোয়িং ডাউন মিনস ডাউনওয়ার্ড, ই। ওকে, স্লোইং ডাউন, দিস। ই, ওকে। সো আমরা এবার অ্যান্সারটা একটু চেক করি তাইলে। সো তোমার কোশ্চেন নাম্বার এটা ছিল, ও তো মিলছে, বিডিএইচ এসিজি এফই। ওকে, আমি হচ্ছে 12 এর এতে এফ ও অ্যাড করেছি, এফটা হবে না কারণ তখন তো জিরো স্পিড, স্টেডি স্পিড নেই, স্পিডই তো নাই। আচ্ছা দাঁড়াও ভুলটা দেখি। বুঝতে পেরেছি। এ বিডিএফএইচ, আচ্ছা আমি একটু চেক করি যে এটা তোমার এফটা হচ্ছে যে, আচ্ছা হ্যাঁ এফ তো স্পিডই নাই, সো এফ হবে না, ঠিক আছে, এফ তো স্পিডই নাই। ওকে, আচ্ছা দেন 13 নাম্বার কোশ্চেন ছিল যে এ কার মিটার পার সেকেন্ড দ্য ড্রাইভার সিজ এ হ্যাজার্ড আফটার এ রিয়াকশন টাইম অফ 0.7 সেকেন্ড শি পারফর্মস এন ইমার্জেন্সি স্টপ বাই,
The car takes a further 3.3 seconds to come to a stop. Sketch a speed time graph for her journey from the moment she sees the hazard to the moment she brings her car to a stop. Label the graph with as many as details you can. So এখানে আসলে তোমার স্পিড ভার্সেস টাইম গ্রাফ চাই, তখন ওই যে দেখার পর হচ্ছে সে গাড়িটা ব্রেক করছে তখন থেকে। সো ফার্স্ট গ্রাফটা ড্র করতে হবে, ঠিক আছে? তুমি কি করছো গ্রাফটা? আচ্ছা, এখানে তুমি গ্রাফটা ড্র করছো। গ্রাফটা তুমি যেটা করছো, ফার্স্ট 0.7 সেকেন্ড হচ্ছে সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে ছিল, দেন তারপর সে আস্তে আস্তে ব্রেক করে এই পর্যায়ে ব্রেক করছে, ঠিক আছে? গ্রাফটা কি ঠিক হুম। হয়েছে? গ্রাফটা ঠিকই হয়েছে আসলে, বাট আমি বুঝতেছি না তুমি 0.7 কেন দিছো। ও আচ্ছা, এখানে বলা আছে 0.7। ওকে, আফটার রেশন টাইম অফ 0.2 সেকেন্ড she performs emergency stop by applying the car takes a further 3.3 seconds to come to a stop. ওকে, সো 3.3 প্লাস 0.7, সো ইট শুড বি 4। আচ্ছা, সো তুমি ওই হিসাবে 0.7 আর 4 দিছো, তাই তো? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এবং তুমি একে পরবর্তীতে এগুলোকে ইন্ডিকেট করতে হবে কোনটা কি। সো ইন্ডিকেট করা আসলে, আচ্ছা, এটা তুমি কোন গ্রাফ আঁকছো? স্পিড ভার্সেস টাইম তুমি ড্র করছো, স্পিড ভার্সেস টাইম। ওকে, ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ প্লট করছো? হ্যালো? কোনটার জন্য? 14? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 14 এর জন্য ভাই ওই যে অ্যাড্রেস ফার্স্টটা ডিসটেন্স বাই টাইম আর এটা স্পিড বাই টাইম। আচ্ছা, স্পিড ভার্সেস টাইম আর ডিস্টেন্স ভার্সেস টাইমটা কই তোমার? উপরে যে 14 নাম্বারটা, 13 এর নিচে। এটা তো হচ্ছে স্পিড ভার্সেস টাইম। না ভাই, এটা নিচেরটা, 14 নাম্বার। 14 নাম্বার হচ্ছে এইটা। আচ্ছা, তুমি এত কি গ্রাফ প্লট এখন করছো বুঝতেছি না, এত গ্রাফ তো প্লট করার কথা ছিল না, তুমি তো একটা গ্রাফের মধ্যেই সব দেখাই দিতে পারতা। মানে এক্সেলারেশন ডিসেলারেশন এগুলো কি তুমি নিজে বুঝার জন্য ড্র করছো? না ভাই, নাম্বার 14 এর যে টেবিলটাতে অনেক কিছু আছে, প্রতিটার জন্য দুইটা করে। আচ্ছা, কপি টেবিল টু স্কেচ দ্য মোশন করে সরি, ও আচ্ছা, তুমি প্রত্যেকটা আলাদা করে আবার ড্র করছো। ওকে, ওকে, গট ইট। ওকে, আচ্ছা, আমি এত বুঝতেছিলাম না আর কি। ওকে, বুঝতে পারছি, এইটা তুমি পুরাটা ড্র করছো আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আর এইটা তো বুঝছি। ওকে, তাইলে ঠিক আছে, তাইলে ঠিক আছে। আচ্ছা, ওটা আসলে আমার দেখানোরও দরকার, ওটা তুমি এমনিও পারবা, অত কঠিন কিছু না। তাহলে এটা হচ্ছে এক্সেলারেশন, এটা হচ্ছে তোমার ভি ভার্সেস টি, এটা এস ভার্সেস টি। এস ভার্সেস টি হলে এটা ভি ভার্সেস। ওকে, গ্রাফটা কি ঠিক আছে? এই গ্রাফটা তো বোধহয় একটু প্রবলেম আছে। তুমি যদি ভি ভার্সেস টি আঁকো, প্রথমটা তো রেস্ট পজিশনে, তাই না? প্রথমটা রেস্ট মানে ভাইয়া নিচেরটা হয়েছে। রেস্ট পজিশনে হচ্ছে, এটা ফিক্স থাকবে আর এসটা 0 হবে। ওকে, গুড, এটা হয়েছে। দেন বি নাম্বার কি ছিল? বি নাম্বার ছিল হচ্ছে মুভিং এট এ কনস্ট্যান্ট স্পিড। ওকে, কনস্ট্যান্ট স্পিডে যদি তুমি মুভ করো, আহ কনস্ট্যান্ট স্পিডে তুমি যদি মুভ করো, তাহলে তোমার ভি, এটা এটা কত? এস ভার্সেস টি, এস ভার্সেস টি ফ্ল্যাট হবে। আর তোমার মুভিং এট এ কনস্ট্যান্ট স্পিড, এটা এটা ডি ভার্সেস টি। তোমার গ্রাফ গুলা সব করে ফেলছো, কি বলে, তোমার বুঝা যাচ্ছে না কোনটা কি করছো। আচ্ছা, এইটা তুমি দিছো হচ্ছে মুভিং এট স্পিড। আচ্ছা, ঠিক আছে। গ্রাফ দুটো ঠিক আছে, কারণ ডি ভার্সেস টি তো বাড়বে আর এস ভার্সেস টি তো ফিক্স থাকবে। ও, আচ্ছা, তুমি ডি ভার্সেস টি বলতে কি, ডিস্টেন্স ভার্সেস টাইম আর এস ভার্সেস, এটা কি এস লিখছো কেন? এটা তো ভি ভার্সেস টি লেখা উচিত ছিল না? হ্যালো? ও, স্পিড ভার্সেস টাইম ও আচ্ছা, আচ্ছা, বুঝতে ভাবছিলাম। পারছি, হ্যাঁ হ্যাঁ, এস স্পিডের জন্য স্পিড এস দিছো। ভার্সেস টাইম। আচ্ছা, আমি ডিএস সব ডিস্টেন্স স্পিড সব এক মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে, ওকে। আর এক্সেলারেশনের জন্য তুমি দিছো? ওকে, ডিসেলারেশনের জন্য। আচ্ছা, ঠিক আছে, গ্রাফে কোনো তেমন প্রবলেম নাই। তবে তোমার এখানে কিছু ব্যাপার আছে আর কি, ধরো তোমার আঁকা ভুল না। ঠিক আছে, বাট এটা মানে তোমার একদম এই জায়গাতে নিয়ে আসার দরকার নাই, এখানে আনা মানে হচ্ছে যে সে থেমে গেছে, বাট তোমাদের কোনো কন্ডিশন বলা নাই। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, মানে মোরলেস ঠিক আছে আর কি। আচ্ছা,
দেন থার্ড, তোমার পরের কোশ্চেনটা ছিল হচ্ছে কপি টু স্কেচ দ্য গ্রাফ ফর ইচ এক্সেলারেশন, এক্সেলারেটিং ডিসেলারেটিং, কনস্ট্যান্ট এক্সেলারেশন, ইনক্রিজিং এক্সেলারেশন, ডিক্রিজিং এক্সেলারেশন। আচ্ছা, এইটা ক্রুশাল, এইটা হচ্ছে যে তোমার জন্য একটু টাফ আর কি। সো কনস্ট্যান্ট এক্সেলারেশন মানে কি, স্লোপটা ফিক্সড হবে, তার মানে এরকম হবে, ঠিক আছে। ইনক্রিজিং এক্সেলারেশন তুমি আঁকো নাই, ডিক্রিজিং এক্সেলারেশন তুমি আঁকো নাই, আর পরেরটাও আঁকো নাই, বুঝতে পারছো তো? এখানে আমি একটু কনফিউজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা আমি তোমাকে বুঝাই দিই, যেমন এখানে ফিগারটা আছে তুমি দেখো। এটা মানে কনস্ট্যান্ট এক্সেলারেশন মানে কি, কনস্ট্যান্ট এক্সেলারেশন মানে হচ্ছে এক্সেলারেশনের স্লোপটা কনস্ট্যান্ট হবে, তাই না? সো দ্যাটস জি। এক্সেলারেশনের স্লোপ কনস্ট্যান্ট না, ভি ভার্সেস টি গ্রাফের স্লোপ কনস্ট্যান্ট হবে, কারণ ভি ভার্সেস টি গ্রাফের স্লোপ কনস্ট্যান্ট হওয়া মানে কি বলতো? স্লোপটা কনস্ট্যান্ট হওয়া, স্লোপ কনস্ট্যান্ট মিন্স acceleration constant. That's why it should be a straight line, v versus t graph. And then increasing acceleration means a is Yeah. increasing, that means slope of v versus t graph will be increasing, that's why this graph is increasing. And decreasing, তো বুঝতে পারছো কিরকম হবে, বুঝা গেছে? সিমিলারলি হ্যাঁ। ডিসিলারেটিং এর ক্ষেত্রে কি, ডিসিলারেটিং এর ক্ষেত্রে টি গ্রাফের স্লোপটা কিরকম হবে, নেগেটিভ হবে বাট কনস্ট্যান্ট, দ্যাটস why it's a straight line downward, a straight line downward. বাট এক্সেলারেটিং ইজ আপওয়ার্ড, বিকজ আপওয়ার্ড হলে তোমার স্লোপটা কনস্ট্যান্ট হবে প্লাস পজিটিভ হবে। আর ডিসেলারেটিং কি হবে, স্লোপ কনস্ট্যান্ট হইতে হবে প্লাস নেগেটিভ হইতে হবে, দ্যাটস ওয়াই ডাউনওয়ার্ড স্ট্রেট লাইন। বুঝা গেছে? আর ইনক্রিজিং, হ্যাঁ, বুঝতে পেরেছি। ইনক্রিজিং এর ক্ষেত্রে অবশ্যই তোমার ডাউনওয়ার্ডই হবে, বাট এরকম তোমার কার্ভড হবে, বিকজ কনস্ট্যান্ট ভ্যালু হবে না। আর ডিক্রিজিং এর ক্ষেত্রেও সেম, ডাউনওয়ার্ড হবে, তবে তোমার এরকম হবে। বুঝা গেছে? এইটা তোমার জন্য একটু টাফ ছিল আর কি, ওকে আই থিঙ্ক বুঝতে হ্যাঁ, পারছো। বুঝতে আচ্ছা, আর কোন প্রবলেম ছিল, আর কোনো প্রবলেম ছিল তোমার হোমওয়ার্ক? না, আর তারপর হচ্ছে যে আমি বলি আরেকটা পিডিএফ এর প্রবলেম ছিল। আরেকটা পেজ। think page number পেজ নাম্বার 39 হচ্ছে বুকেরটা, এক্সাম স্টাইল কোয়েশ্চেন্স যেটা। আচ্ছা দাঁড়াও, ও আচ্ছা, আমি এটা বাকিটা দিছি এক্সারসাইজ থেকে, তাই না? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তো এক্সারসাইজ থেকে তোমার যেটা ছিল, তাহলে আমি এটা এক্সারসাইজটা একটু অন করি। হ্যাঁ, এক্সারসাইজের বোধহয় তোমার এমসিকিউ ছিল, তাই না? হ্যাঁ, এমসিকিউ। আচ্ছা, ফার্স্ট চারটে এমসিকিউ ছিল আমার মনে হয় আর কি, তো ওইটার কথাই বলতেছো, ওকে। সো আমরা প্রথমে আসি, প্রথমে তোমার কি ছিল, প্রথমে এমসিকিউ তে তোমার যে জিনিসগুলো ছিল সেটাতে আমরা একটু আসি। এমসিকিউ তে ছিল যে ইউজ দিস গ্রাফ ফর কোশ্চেন 1 and 2, হাউ ইজ এ কনস্ট্যান্ট ভেলোসিটি শোন অন দ্য গ্রাফ। কনস্ট্যান্ট ভেলোসিটি, তাহলে কোনটা হবে কনস্ট্যান্ট ভেলোসিটি? দিস ওয়ান, the slope line at the start, no, the horizontal part of the line, horizontal part of the line, B, option বি B. দিয়েছি। Okay, correct. হ্যাঁ, Then option 2 numbers, how was the distance traveled shown on the curve? আমরা এইটাও আজকেই সি। পড়াবো, এরিয়া বের করতে হবে, রাইট। And a snail takes part in a snail race, and the snail completes the 180 centimeter course in 7 minutes. What is the approximate average speed? So 180 centimeter means what? 1.8 meter. 1.8 by 7. 7 means 7 into 60. 7 into 60 means 420 second. So 8 divided by eto, so 0.0043 meter per second. The option should be D. তুমি তো ভুল করছো, এটা অপশন এ না, এটা অপশন ডি, বিকজ 180। আচ্ছা তুমি তো এখানে কি কি করছিলা প্রথমে? আমি কি 4.2, বেসিক ম্যাথে। দেখো 4.28 ইন্টু 10 to the 3, তোমাকে একটু ম্যাথ শিখাই, ধরো 4.28 ইন্টু 10 to the 3, হোয়াট ডাজ ইট মিন? তুমি হচ্ছে এই 4.28 কে কত দিয়ে ডিভাইড করতেছো? 1000, 1000, ওকে। সো তাহলে চিন্তা করে দেখো, তুমি যখন কোনো কিছুকে 10 দিয়ে ডিভাইড করো, সাপোজ 10 কে তুমি 10 দিয়ে ডিভাইড করলা, তাহলে 1 হয়ে যাবে, মানে 1.0। এই এখানে একটা পয়েন্ট এক ঘর সরে গেছে, বুঝতে পারছো, লেফটে। সো যেহেতু হ্যাঁ, তুমি 3 করে বসাচ্ছ, তার মানে কি হবে, 428, এই এখান থেকে এক ঘর সরবে, তারপর আরো এক ঘর সরবে, তারপর আরো এক ঘর সরবে। বুঝে গেছে কিনা বলো? ক্লিয়ার? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। ইয়া। ক্যালকুলেশনটা বুঝছো? আমি। একটু এই টাইপের জিনিসগুলো একটু করো, মানে আমি তোমাদের যারা ও লেভেলে যাদেরকে পড়াইছি, আমি একটা খেয়াল করেছি তোমরা আসলে ক্যালকুলেটর ইউজ করো, বা দেখা গেছে যে ক্যালকুলেশন আসলেই তোমাদের অনেকের একটু প্রবলেম থাকে, কারণ মানে তোমরা মুখে মুখে বা ধরো ক্যালকুলেটর ছাড়া করা অভ্যস্ত না তেমন একটা, ওই কারণে এখানে কিছু বেসিক জিনিস তোমরা হয়তো বা জানো না অথবা ভুলে যাও, আমার কাছে যেটা মনে হয়। সো এগুলো একটু করলে অঙ্ক স্পিডও তাড়াতাড়ি করতে পারবা,
বুঝতে পারছো? আচ্ছা, সো এটা একটা গেল। আর আরেকটা হচ্ছে 4 নাম্বার, দ্য ভেলোসিটি টাইম গ্রাফ শোস দ্য পারফরমেন্স অফ ফর্মুলা 1 রেসিং car as it accelerates from rest for 7.33 seconds and then brakes, coming to a second 2%. It covers a distance of 520 meter. What is the approximate maximum velocity? ওকে, অ্যাপ্রক্সিমেট ম্যাক্সিমাম ভেলোসিটি মিন্স তোমার এই পিক পয়েন্টটা বের করতে হবে, তাই না? এই পিক পয়েন্টটা কিন্তু তোমাকে বের করতে হবে, বুঝতে পারছো? তো এটা তুমি যদি বের করতে পারো তাহলে ভেলোসিটিটা পেয়ে যাবা। তো এটাকে আমরা সলভ করবা বলো তো? approximate এটা তুমি তো করছো? আচ্ছা, তুমি করছো এস ইকুয়ালস টু ডি বাই টি। তুমি এখান থেকে এরিয়া নিছো 1/7.33 ইন্টু এক্স মিন্স তুমি এটাকে এক্স ধরছো, তাই তো? এটাকে তুমি এক্স ধরছো, 1/7.33 ইন্টু এক্স, ওকে, এন্ড হাফ ইন্টু 10 - x ইন্টু, ওই দুই নাম্বার ডি হবে। আচ্ছা, দেন হাফ ইন্টু, তুমি এটা কিভাবে বের করছো? 2.69 10 থেকে মাইনাস করে, ওকে। না না, তুমি না, এটা তো দেওয়াই আছে মনে হয় প্রশ্নে। 2.69 দেওয়া আছে। আর তুমি হাইটটা নিচে হচ্ছে কত? এক্স। ওকে, দেন তারপর সেখান থেকে তুমি ক্যালকুলেট করে এক্স বের করছো। আচ্ছা ঠিক আছে, ওকে, কারেক্ট, ক্লিয়ার, বুঝা গেছে? জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাইলে আমরা একটু ব্যাক করি। আজকে আমরা চ্যাপ্টারের ভাইয়া বাকি তুমি পার্ট। কি তুমি কি জাস্ট এমসিকিউ গুলো হোমওয়ার্ক দিয়েছিলা? না না, আমি তো হচ্ছে আগের গুলো, আমি তোমার কথা বুঝি নাই, হ্যালো। না, আমি বলছি যে লাস্টে যে আমরা মাত্র দেখলাম এমসিকিউ, ওটার পরে হচ্ছে দুইটা মানে ব্রড কোয়েশ্চেন ছিল। ওটা নাম্বার 5টা করেছি কিন্তু 6টা পারি নাই। ওটা কি হোমওয়ার্ক ছিল কিনা আই ডোন্ট নো। করেছি আচ্ছা, 5 নাম্বার এই ছিল যে উসাইন বোল্টের একটা ম্যাথ, আর 6 নাম্বার ছিল ও আচ্ছা, এটা তোমার দি নাই। আচ্ছা, তুমি অ্যাডভান্স করে আমি ফাইভ। ফেলছো। আচ্ছা, বুঝতে পারছি। না, ভালো করছো করে। আচ্ছা, এই দুইটা তুমি আজকে পড়ানো পরে হতে পারবা আর কি। আচ্ছা, আমি পড়াই দিচ্ছি, তারপর তুমি আবার চেক করো, তারপর না পারলে করে দিব। আচ্ছা, সো আমরা আগের দিন হচ্ছে, ওকে, আগের দিন হচ্ছে আমরা ফাইন্ডিং ডিস্টেন্স ট্রাভেলড এই পর্যন্ত আমরা ম্যাথটা করছিলাম, তাই না? ওকে, তাহলে আমরা ট্রাভেল একটু, থিওরিটা খুব সহজ, ওটা আমি পড়াবো। দেন হচ্ছে তারপর তোমাকে বেশ কিছু প্রবলেম সলভ করাবো। আর এরপর হচ্ছে মেবি আমাদের আর কোনো টপিক এই চ্যাপ্টারে কি আছে? ক্যালকুলেটিং স্পিড এন্ড অ্যাক্সেলারেশন, এটা অবশ্য তোমাকে থিওরি পড়ানো আছে। ক্যালকুলেটিং অ্যাক্সেলারেশন, ওকে, এটাও পড়ানো আছে। আচ্ছা, এরপর আমরা তাহলে হচ্ছে যে তোমার তোমরা হচ্ছে যে আমরা হচ্ছে জাস্ট প্রবলেম সলভ করবো, ঠিক আছে? ওকে। হ্যাঁ, আর কিছু নাই এখানে। তাহলে আমি আমার মতো একটু থিওরি পড়াইনি, তারপর একটু আমরা আলোচনা করবো আর কি। ওকে, তো আমরা প্রথমে আসি হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম যে তুমি অলরেডি তো এটা শিখে ফেলছো যে টাইম, ভি ভার্সেস টি এর গ্রাফ প্লট করা, তারপর হচ্ছে এস ভার্সেস টি এর গ্রাফ প্লট করা, এগুলো কিন্তু আমরা শিখে ফেলছি অলরেডি, তাই না? আচ্ছা, সো এখন আমরা একটু এখন ডিসকাশন করব এস ভার্সেস টি, মানে ডিস্টেন্স ভার্সেস টাইম অর ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের গ্রাফ থেকে। এইটা তো আমরা অলরেডি শিখে ফেলছি। আচ্ছা, সো আমরা যেটা ধরো করতে চাই, সাপোজ তোমাকে যদি এস ভার্সেস টি গ্রাফটা আমি দিয়ে দিই, এখান থেকে ধরো আমি বললাম যে ও এরকম, যে এরকম 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 এই জায়গাতে শেষ করছে। ধরো লাইক হচ্ছে তোমার এরকম তোমার গ্রাফটা এরকম। তো তোমাকে যদি জিজ্ঞাসা করে ও কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে, তুমি কিন্তু ইজিলি জাস্ট ম্যাক্সিমাম ভ্যালুটা দেখেই বের করে ফেলতে পারবে। সাপোজ এটা যদি 100 মিটার হয়, তুমি বলে দিবা 100 মিটার ট্রাভেল করছে, বুঝা গেছে? এটা খুব সহজ। হ্যাঁ। কিন্তু আমি যদি তোমার আর হচ্ছে ধরো এখন আরেকটা জিনিস পড়াই, ধরো তোমাকে আমি দিলাম যে এই বরাবর এস, এই বরাবর টি। এখন আমি তোমাকে দিলাম হচ্ছে, তোমাকে যদি এখন প্রত্যেকটা সেকশন, বা আমি যদি বলি যে এখানে সাপোজ ধরো প্রত্যেকটা সেকশনে আমি তোমাকে বললাম ভেলোসিটি বের করো, এটাও কিন্তু তুমি পারবা। কিভাবে বলো তো? ভেলোসিটি বের করব। স্লোপ এটা বের কি করো। ডিসটেন্স টাইম গ্রাফ? হ্যাঁ, ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ। সো স্লোপ, সাপোজ এই পয়েন্টের স্লোপ হচ্ছে কি কনস্ট্যান্ট, সো এই তুমি স্লোপ পাবা কত? 0। আবার এইখানেও স্লোপ পাবা 0, তার মানে ভেলোসিটি 0। এইখানে তুমি কত পাবা? বা এগুলো স্লোপ, এগুলো কনস্ট্যান্ট 0 না, এগুলো আসলে কি কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে যাচ্ছে, তাই না? হ্যাঁ। বুঝা যাচ্ছে? সো তাহলে এরকম, সো এইখানে তোমার একটা কিন্তু ভ্যালু পাবা।
এখানে কিন্তু তুমি হচ্ছে একটা, এটা স্লোপ কিন্তু কি একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। এগুলাতে তোমার ভেলোসিটি জিরো হবে, কারণ এখানে তো সে একটা জায়গায় ফিক্সড, সে মুভ করতেছে না, সো ভেলোসিটি জিরো, এখানেও ভেলোসিটি জিরো। কিন্তু এই জায়গাতে তুমি কিন্তু একটা ভেলোসিটি ভ্যালু পাবা, এবং এখানে এটা কি হবে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি। বুঝা গেছে? তারপর ধরো আমি আমি হ্যাঁ একটু গ্রাফটা চেঞ্জ করি, ধরো আমি গ্রাফটা চেঞ্জ করে দিলাম এরকম, যে ধরো আমি দিলাম হচ্ছে যে এইদিকে আসলো, এইটুকু আসলো, এটাও ঠিক আছে, বাকি এটা এরকম দিলাম। তার মানে কি বলতো, এইখানে তোমার কিন্তু এই সেকশনে কিন্তু তোমার ভেলোসিটি আছে, তবে সেটা চেঞ্জ হচ্ছে প্রতিটা পয়েন্টে, তাই না? ইনক্রিজিং ভেলোসিটি পাওয়া যাচ্ছে, কিন্তু ইনক্রিজিং ভেলোসিটি মানে প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি চেঞ্জ হবে, ভেলোসিটি প্রত্যেকটা পয়েন্টে ইনক্রিজ করতেছে। বুঝা গেছে? হ্যাঁ এরকম একটা ব্যাপার। ক্লিয়ার কিনা বলো? তো হ্যাঁ। একটা গ্রাফ থেকে আসলে আমরা অনেক কিছু বুঝতে পারি, ঠিক আছে? তো এখন আমরা তোমার ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ দেখবো। তো ধরো এই বরাবর টাইম, এই বরাবর ভেলোসিটি। তো ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ তো যাই হোক না কেন, সেখান থেকে আমরা ধরো এরকম একটা গ্রাফ দিলাম। তাহলে এখান থেকে প্রথমত আমি যদি প্রত্যেকটা সেকশনে এক্সেলারেশন বের করতে বলি, পারবা? স্লোপ, এখানে কোনো এক্সেলারেশন নাই, কারণ কি স্লোপ জিরো। এখানে কোনো এক্সেলারেশন নাই, কারণ কি স্লোপ জিরো। কিন্তু এই সেকশনে আবার আছে, কারণ এখানে একটা কনস্ট্যান্ট স্লোপ পাওয়া যাবে। এই সেকশনে আবার পাওয়া জিরো, এই সেকশনে আবার জিরো, আবার এই সেকশনে এ পাওয়া যাবে, তবে সেটা নেগেটিভ, এখানে যেমন পজিটিভ ছিল। বুঝা গেছে? এই পর্যন্ত বুঝছো? হ্যালো? হ্যালো আনিকা, শুনতে পাচ্ছো? হ্যাঁ, তোমার কথা অনেক কেটে কেটে আসতেছে। হ্যাঁ, আজকে নেট একটু প্রবলেম। আজকে কি বলছি শুনছো এক্সেলারেশন বের করার ব্যাপারে? হ্যাঁ, হ্যালো? এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে, আচ্ছা। তো এখানে এই হ্যালো। যে এক্সেলারেশন, হ্যাঁ তুমি স্লোপ থেকে যে এক্সেলারেশন আবার বের করতে, আচ্ছা মানে স্লোপ থেকে যে তুমি এক্সেলারেশন বের করবা এটার কথা বলতেছিলাম আর কি। আবার কেটে কেটে আসতেছে। এটা কেটে আসতেছে কিছু শোনা যাচ্ছে না। এখন আচ্ছা, এটা মনে হয় নেটের একটু প্রবলেম। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, আজকে অনেক নেট অনেক বাজে আছে। হ্যালো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? এখন একটু বেটার, বাট তাও। আচ্ছা, এটা আসলে হচ্ছে তোমার ওই নেটের একটু প্রবলেমের জন্য আর কি। আমি মেইনলি তোমাকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে যে তুমি ইয়ে পাবা, তোমার, হ্যালো? 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 আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি। তো তাহলে দেখো, এই গ্রাফের স্লোপ গুলা নিই, তাহলে কিন্তু আমরা এক্সেলারেশন বের করতে পারবো প্রত্যেকটা সেকশনের। হ্যাঁ। বুঝা গেছে? হ্যালো? হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বাট অনেক বাজে অবস্থা। আচ্ছা, ওটা নেটের জন্য আর কি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তার মানে তুমি ভি ভার্সেস টি গ্রাফের তুমি যদি এক্সেলারেশন নাও, তাহলে মানে স্লোপ নাও, তাহলে তুমি এক্সেলারেশন পাবা। বাট ভি ভার্সেস টি গ্রাফ থেকে কিন্তু তুমি চাইলে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছো সেটাও বের করা যায়। কথা বোঝা যাচ্ছে? কিভাবে সেটা? সাপোজ ধরো তোমার ভি ভার্সেস টি গ্রাফটা হচ্ছে এরকম, ওকে? ধরো তোমার ভি ভার্সেস টি গ্রাফটা হচ্ছে এরকম। এখন দেখো, তুমি ফর্মুলা হ্যাঁ নর্মালি যে হ্যাঁ ইন জেনারেল ফর্মুলা তুমি কি পড়ছিলা? ইন জেনারেল ফর্মুলা তুমি পড়ছিলা যে ভি ইকুয়াল টু এস বাই টি, মানে এভারেজ ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তাহলে তুমি যদি এখান থেকে ভিটি করো, তাহলে কিন্তু টোটাল ডিস্টেন্স পাবা। তার মানে হচ্ছে ভি ই মাল্টিপ্লাইড বাই, দ্যাট মিনস এই এরিয়াটা, এই এরিয়াটা তোমার ইন্ডিকেট করবে কি, টোটাল ডিস্টেন্স ইউ ট্রাভেলড। ক্লিয়ার? হুম, এটা তো হচ্ছে এইটা, হ্যাঁ তো হ্যাঁ। এই কনসেপ্টটা মাথায় রাখো যে জাস্ট ভি ভার্সেস টি গ্রাফের শেপ যাই হোক না কেন, সামহাও এরিয়া বের করবো, এরিয়া বের করলে আমি টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো। কথা বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া। এইটাই হচ্ছে মেইন কনসেপ্ট। আর লাস্ট একটা গ্রাফ পড়াবো, এটা হচ্ছে এ ভার্সেস টি। এ ভার্সেস টি এর গ্রাফটা কিরকম হয় আসলে? এটা বিভিন্ন রকম হতে পারে, তবে এটার ভ্যালুর উপর অনেক কিছু ডিপেন্ড করে। ধরো আমি তোমাকে একটা দেখাই এ ভার্সেস টি এর একটা গ্রাফ, তাহলে তোমার জন্য একটু ক্লিয়ার হবে।
ধরো আমি তোমাকে দেখালাম যে, হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, ধরো আমি তোমাকে বললাম যে তোমার এ ভার্সেস টি গ্রাফটা হচ্ছে এরকম। এটা ইন্ডিকেট করছে যে এটা পজিটিভ, অর্থাৎ এক্সেলারেশন এবং একটা কনস্ট্যান্ট ভ্যালু। ওকে। আবার তোমার যে এ এ এ ভার্সেস টি গ্রাফটা হচ্ছে এরকম, তার মানে এটা কি ডিসেলারেশন এবং নেগেটিভ। বোঝা যাচ্ছে? স্ট্রেট লাইন মানে হচ্ছে সেটা কনস্ট্যান্ট থাকতেছে। কিন্তু আমি এই গ্রাফটা ধরো এখন এরকম করলাম, তার মানে টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে এবং ইনক্রিজিং করতেছে, হ্যাঁ তার মানে এ হচ্ছে ইনক্রিজিং অথবা ডিক্রিজিং ও হতে পারে। তো এরকম বিভিন্ন কন্ডিশন হতে পারে আর কি। ঠিক আছে, এখান থেকে আর তেমন কিছু নাই। তো এই হচ্ছে গ্রাফের কথাবার্তা। আসলে গ্রাফের বিভিন্ন প্রবলেম হয়, আমরা এই গ্রাফের প্রবলেম গুলাই এতক্ষণ ধরে দেখলাম আর কি। ঠিক আছে, তো আমরা এখন আমার ধরনের অনেকগুলো প্রবলেম সলভ করি, তাহলে জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন একটা একটা করে প্রবলেম সলভ করব, তোমার কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবা। ঠিক আছে, বুঝতে ওকে। পারছো? আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ প্রবলেম ভাইয়া। সলভ করা শুরু করি। তো প্রথমে হচ্ছে যে আমরা যেটা দেখবো, সেটা হলো যে এই প্রবলেমটা একদম ইজি একটা প্রবলেম দিয়ে শুরু করব। ঠিক আছে, ধরো হচ্ছে এই প্রবলেমটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। এখানে বলছে ইউ সেট অফ ডাউন এ স্টিপ স্কি স্লোপ, ইউর ইনিশিয়াল স্পিড ইজ 0 meters per second, আফটার 10 সেকেন্ড ইউ আর ট্রাভেলিং এট 30 মিটার পার সেকেন্ড, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ইউ ট্রাভেল ইন দিস টাইম। সো তুমি যদি এই ফিগারটা দেখো, তোমার ইনিশিয়াল স্পিড ছিল 0, অ্যান্ড আফটার 10 সেকেন্ড তোমার স্পিড হচ্ছে কত, 30 মিটার পার সেকেন্ড। এবং এইটা হচ্ছে তোমার ট্রাভেলিং স্লোপটা হচ্ছে এরকম, অর্থাৎ হচ্ছে তোমার এটা স্টিপ স্লোপ, এটা বলে দিছে। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে আমি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছি, তাহলে এই এই যে তোমার যে গ্রাফ, এই গ্রাফের আন্ডারে যতটুকু এরিয়া সেটা তোমাকে বের করতে হবে। সো ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট traveled, it should be the area of this shaded region. And this is actually a triangle. So you know what is the area of triangle? Half into base into height. Here base is 10 and height is 30. So half into 10 to 30. It should be 150 meter. Clear? বুঝতে ক্লিয়ার। পারছো? Okay. So now next জি question. A ভাইয়া। train's motion is জি represented by জি। the graph. Calculate the distance the train traveled in 60 seconds. তার মানে দেখো সে প্রথমে কিন্তু 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত তার স্পিডটা কনস্ট্যান্ট ছিল। Then it starts traveling. Its speed is increasing and it goes to 14 meter per second at after 60 seconds. So now you have to calculate the distance that train travels in 60 seconds. So you have to find out the area under this this part. Okay, so if you want to calculate this one, you can calculate in various ways. Okay, so তুমি দেখো এখানে আমি কিভাবে বের করতেছি। এটা অনেকভাবে প্রবলেমটা সলভ করা যায়, আমি একদম ইজি একটা ওয়েতে করেছি। তুমি ট্রাপিজ করছো তাই না? হ্যালো, হ্যালো, হ্যালো। তুমি কি ভাইয়া ট্রাপিজিয়াম কথা পড়ছো? আবার কেটে কেটে আসছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কি হ্যাঁ ট্রাপিজিয়াম? ট্রাপেজিয়ামের এরিয়া। হ্যাঁ ট্রাপেজিয়ামের এরিয়া। হ্যাঁ, পড়ছো। হ্যাঁ হ্যাঁ, হাফ ইনটু addition ইয়েস, of parallel side ওকে। into height. তো দিস ইজ এ ট্রাপিজিয়াম আই থিংক অ্যাকচুয়ালি। এই পুরা এরিয়াটা হচ্ছে কি একটা ট্রাপিজিয়াম না? তো Yeah. এখানে তোমার হাফ ইনটু প্যারালাল লাইন কোনটা বলো তো? এইটা প্যারালাল লাইন আর এইটা হচ্ছে প্যারালাল লাইন। সো দিস হুম। প্যারালাল লাইন ইজ হোয়াট, 20 প্লাস দিস 20, প্যারালাল লাইন হ্যাঁ। 60 ইনটু হাইট। সো এদের এদের এই দুটো প্যারালালের মধ্যে ডিস্টেন্স কত, 6। এইটা হবে হচ্ছে 6. তোমার কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছো। সো তাহলে এটা কত ইজিলি বের করা যাবে, 2, this cancel 3, and 3 into 20 plus 60 80, so this should be 240 মিটার। কথা বুঝা গেছে? 240 মিটার, ইয়া। তো হ্যাঁ এখানে বুঝতে পেরেছি। দাঁড়া, ওদের তো আবার 160 কি না, কি না না, ওদের আসছে কত, 520। কিভাবে, আমরা কি কোনো ভুল করছি? দাঁড়াও একটু দেখি। 60 প্লাস ও এ বি সি ডি, দাঁড়াও এটা একটু দেখি। 1 2 3 4, দাঁড়াও এটা কি ট্রাপিজিয়াম আসলেই? দাঁড়াও আমাকে একটু চেক করতে দাও তো। ট্রাপিজিয়াম মানে তো তোমার ভাইয়া চারটা ফার্স্ট সাইড থাকবে।
এটা তো মনে হচ্ছে তোমার 5টা সাইড হয়ে গেছে, কারণ এইটা একটা সাইড, একটা, এটা একটা দুইটা, এটা একটা তিনটা, মানে এটা একটা ফার্স্ট হচ্ছে চারটা। একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া ক্যালকুলেট করে ওটার সাথে হচ্ছে ট্রাপিজিয়ামের এরিয়াটা অ্যাড করে দিব, ফার্স্টে 20 পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল ধরে। হ্যাঁ হ্যাঁ, এটাই করবো আসলে, কারণ নয়তো এটা ইয়ে থাকে না, ট্রাপিজিয়াম থাকে না তো। এইটুকু হচ্ছে তোমার মানে আমার প্রথমে বের করব ইজিলি, দেন তারপরেরটা হচ্ছে 120। ট্রাপিজিয়াম দিয়ে বের করা যাবে। হ্যাঁ, এতটুকু হচ্ছে ট্রাপিজিয়াম, ঠিক আছে, আমার একটু ভুল হয়ে গেছিল। তাহলে এইটুকুর এরিয়া কত? এইটুকুর এরিয়া হচ্ছে 20 × 6, প্লাস এইটুকুর এরিয়া হচ্ছে কত? এইটুকুর এরিয়া হচ্ছে তোমার হাইটটা কত বলো তো? 6। আর এরিয়া আর তোমার হচ্ছে প্যারাল লাইন দুটো কত? প্যারাল লাইন দুটো এইটা হচ্ছে একটা প্যারাল লাইন, এইটা হচ্ছে একটা প্যারাল লাইন, তাই না? এইটুকু প্যারাল লাইন হচ্ছে, দাঁড়াও এখানে একটু ভুল করছি। এখানে এদের মাঝখানে ডিস্টেন্স 6 না, এইটা যদি প্যারাল লাইন হয়, এটা যদি প্যারাল লাইন হয়, মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে 40। সো এটা হবে 40। আর এখানে প্যারাল লাইন হচ্ছে 6 প্লাস 14। বুঝা যাচ্ছে? তাহলে এরিয়াটা হবে এই সাইডে কত? 20 × 6, 120। আর এখানে হবে কত? 20। সো 20 × 6 প্লাস 14 প্লাস 6 হচ্ছে 20। সো এখানে তো 120 পাচ্ছ, 20 × 20 কত বলো তো? 400। সো নাও ইউ উইল গেট 520 মিটার। বুঝা গেছে?